হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো ইতিমধ্যেই তোমাদের কিছুক্ষণ আগে এডুকেশন পরীক্ষা শেষ হয়েছে এবং এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে পরীক্ষা কিন্তু যথেষ্ট টাফ হচ্ছে, এমনটাই ছাত্রছাত্রীদের অভিযোগ। তবে আমরা দেখে নিচ্ছি যে এই এত টাফ এবং নতুন সিলেবাসের মধ্যেও আমরা তোমাদের জানিয়ে রাখি যে গতকাল যে আমরা সাজেশন ভিডিও দিয়েছিলাম, সেই সাজেশন ভিডিও থেকে 100% কমন এসেছে। আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা বিশ্বাস না করতে পারো, ভিডিওটির সঙ্গে গতকালের সাজেশন ভিডিও রয়েছে, এখনও রয়েছে, আপলোড রয়েছে, সেই ভিডিওর সঙ্গে প্রশ্নগুলি মিলিয়ে দেখো, হুবহু কমন এসছে। ঠিক আছে, একদম আমি যা যা বলেছিলাম, রাশিবিজ্ঞান থেকে বড় প্রশ্নগুলোও কমন এসেছে, ইভেন কি রাশিবিজ্ঞান থেকেও প্রশ্নগুলো কমন এসছে। তো আমরা দেখে নিচ্ছি কোশ্চেনগুলি কি। দেখো, 1 নম্বরে বলছে আচরণবাদ অনুযায়ী শিক্ষণের সংজ্ঞা দাও। এটা তোমাদের বলেছিলাম, আমি সাজেশনে হয়েছিল যে শিক্ষণের সংজ্ঞা অবশ্যই পড়তে হবে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি, একদম ছিল। তারপরে রয়েছে দেখো, WHO প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা দাও। মাইন্ডফুলনেস বলতে কি বোঝায়। তারপর দেখো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। ই লার্নিং, এটাও ছিল। ঠিক আছে, তো কোশ্চেন আমি প্রথমে দেখে নিচ্ছি, তারপর আমি তোমাদের বলছি কেমন হয়েছে কোশ্চেন। ঠিক আছে, দেখো তারপরে 5 মার্কের যে কোশ্চেনগুলি এসছে তোমাদের, শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর রয়েছে ডিজিটাল বিপ্লব কী, এই বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে আমি তোমাদের বি নম্বর কোশ্চেনটা কিন্তু বলে দিয়েছিলাম যে ডিজিটাল বিপ্লবটা ভালো করে পড়ে যেতে হবে। ডিজিটাল বিপ্লব কী, বিপ্লবের মূল প্রযুক্তিগুলো উল্লেখ করে লেখো। আমি ভালো করে বলেছিলাম ডিজিটাল বিপ্লব পড়ে যেতে হবে, আমি এটা সাজেশনে দিয়েছিলাম। তারপর দেখো 7 নম্বর, দেখো 7-এর এটা কমন এসেছে, প্রচেষ্টা ও ভুল এর শিখন কৌশল কী, থর্নডাইকের প্রবর্তিত শিখনের 3টি মুখ্য সূত্রের বর্ণনা দাও। এটা আমি তোমাদের বলেছিলাম প্রথম 7টা কোশ্চেনের মধ্যে, আমি যে মনে আছে তোমাদের প্রথম 7টা কোশ্চেনের মধ্যে আমি বলেছিলাম যে এই 7টার মধ্যে একটা কিন্তু গ্যারেন্টি পড়বে, সেটাই পড়েছে। তারপরে বলা হয়েছে প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য। তাহলে এখান থেকে আমি তোমাদের বারবার বলেছিলাম যে বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে, সেখান থেকে পার্থক্য হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আসুবেলের পরীক্ষাটি দিয়েছে কিন্তু এক আনপ্রেডিক্টেবল কোশ্চেন, একদম আনএক্সপেক্টেড কোশ্চেন দিয়েছে। এটা একদম কেউ আশা করেনি যে এই কোশ্চেনটা আসবে। ডেভিড আসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য। এটা মডেল কোশ্চেনেও ছিল না এবং কোনো সাজেশনেও এই প্রশ্নটা ছিল না, ইভেন কি আমিও দিইনি সেটা। ঠিক আছে, কিন্তু তোমাদের বলে রাখি যে যতগুলি কোশ্চেন রয়েছে 40 মার্কস অথবা কিছু কিছু বাদ দিয়ে সব প্রশ্ন কিন্তু কমন এসেছে আমার সাজেশন থেকে। দেখো 4-এর কোশ্চেনগুলো একটু ছুটে গিয়েছিল, আমি বলে দিচ্ছি। রাশিবিজ্ঞানের 2টি বৈশিষ্ট্য বলেছিলাম, সহগতি সম্পর্ক এটাও বলেছিলাম। প্রদত্ত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করতে হবে। কটা সংখ্যা আছে? 5, 9, 4, 12। তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে? প্রথমে তোমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, সাজিয়ে তারপরে যদি বিজোড় সংখ্যা রয়েছে, যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে n+1/2 দিয়ে ভাঙতে হবে। 5.5 আসবে তোমাদের আনসার, সামথিং এরকম আসবে, দেখে নেবে। আয়তলেখের 2টি সুবিধা, এটাও বলেছিলাম। বিভাগ খ থেকে দেখে নাও, মনস্তাত্ত্বিক কল্যাণ। এবার আমি মাইন্ডফুলনেস, বি নম্বর কোশ্চেনটা দেখো, এটা কিন্তু আমি সাজেশনে ছিল। মাইন্ডফুলনেস বা মননশীল ধ্যানের প্রাসঙ্গিকতা, শিক্ষায় মননশীল ধ্যানের ভূমিকা কী, সেই প্রশ্নটাই দেওয়া হয়েছে। অনেকেই এই প্রশ্নটা বুঝতে পারেনি, মাইন্ডফুলনেস এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা আমি বারবার বলেছিলাম তোমাদের, সেটাই এসেছে। ঠিক আছে, তারপরে দেখো যে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও, কেন্দ্রীয় প্রবণতার পদ্ধতিগুলি কী, এটাও একদম হুবহু কোশ্চেন দিয়েছে, একদম হুবহু কোশ্চেন। ঠিক আছে, এবার তোমাদের যে অঙ্কটা দিয়েছে, সেই অঙ্কটা কিন্তু একদম ইজি ছিল। সেখানে তোমাদের ক্যালকুলেটর ইউজ করার কোনো প্রয়োজন ছিল না, এবং কোনো এসডি থেকে অঙ্ক দেওয়া হয়নি, কোনো তোমাদের গ্র্যান্ড ডিফারেন্স থেকে অঙ্ক দেওয়া হয়নি। তোমাদের কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং তার পদ্ধতিগুলো, আমি কোশ্চেনটা দিয়েছিলাম, হুবহু একদম চলে এসেছে। তারপরে দেখো, এই সারি বিন্যাস করতে হবে, অর্থাৎ অবিন্যাস তো যেহেতু রয়েছে তাই তোমাদের বেশি খাটতে হবে না। তাহলে n+1/2 দিয়ে ভেঙে দাও। আর ভূইষ্ঠক মানে সবথেকে বেশি যে সংখ্যাটা রয়েছে সেটাই ভূইষ্ঠক। ঠিক আছে, সবথেকে বেশি কোন সংখ্যা রয়েছে দেখে নাও। এখানে তোমাদের রয়েছে 4, 5, 5। ঠিক আছে, 5 রয়েছে, তার মানে 5 হচ্ছে তোমাদের ভূষিষ্ঠক। বুঝা গেল, যেহেতু 5 সংখ্যাটা রিপিটেড রয়েছে 2বার। তারপর রয়েছে তোমাদের 5 এবং 3 রয়েছে, তাহলে তোমাদের এখানে ভূষিষ্ঠক হবে 5 এবং 3। আর মধ্যমান নির্ণয় তো n+1/2 দিয়ে করে দেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 রয়েছে। তাহলে এই সূত্রটা আলাদা সূত্র রয়েছে তোমাদের। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো,
মধ্যমা হয়ে গেছে। সহগতি সহকাঙ্ক, এই কোশ্চেনটা একদম হুবহু দিয়েছে। আমি এই কোশ্চেনটাও বলেছিলাম, সহগতি সহকাঙ্কের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, এই কোশ্চেনটাও তোমাদের আমি বলেছিলাম। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটাও আমি দিয়েছিলাম সাজেশন, একদম হুবহু চলে এসেছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা দেখতেই পেলে সাজেশন অনেকেই তোমার কটাক্ষ করছিলে যে আমি নাকি সাজেশন দিই না বা আমার সাজেশন থেকে পড়ে না, তবে তাদের মোক্ষম জবাব দিতে সক্ষম হয়েছি। আমার সাজেশন থেকে যারা যারা ভিডিও দেখেছিলে এবং যারা প্রথম থেকে আমাকে ফলো করছিলে, আশা করি তাদের পরীক্ষা ভালো হয়েছে। এবং যদি পরীক্ষা তোমাদের ভালো নাও হয়ে থাকে, কোশ্চেন যদিও একটু মডারেট অর্থাৎ একটু টাফ হয়েছে, কোশ্চেন ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু আনএক্সপেক্টেড কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটাও যদি একদমই উচিত হয়নি, প্রথম সিলেবাস অনুযায়ী একদম কঠিন প্রশ্ন এসেছে, সেটা আমি বলবো না, একদম সহজ কোশ্চেন। যারা টেক্সটটাকে খুঁটিয়ে পড়েছে, যারা প্রথম থেকে ভালো পড়েছে, তাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। এবং যারা হয়তো কোনো কারণবশত পড়তে পারেনি বা তাদের সমস্যা ছিল, সেসব স্টুডেন্টের কিন্তু সমস্যা হয়েছে। তো তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। পরবর্তী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আশা করি পরবর্তী পরীক্ষাগুলি তোমাদের খুব খুব ভালো হবে।